যারা তৃণমূল পর্যায় থেকে খুলনা সিটি পর্যন্ত তাদের আজকে একটা মহা উৎসব আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন আমাদের স্বাধীনতার জন্য, আমাদের বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। ঘর ছাড়া হয়েছেন, দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস, স্বজনদেরকে সময় দিতে পারেন নাই, অসুস্থ রোগীকে সেবা করতে পারেন নাই, অনেকে হাজার হাজার মামলা, হামলা, জুলুম, পুলিশের নির্যাতন সহ্য করে যারা আজ এ পর্যন্ত এই প্যান্ডেলে উপস্থিত আছেন, তারা আমাদের এই খুলনা মহানগর বিএনপির কর্মীবৃন্দ। আজ তারা ওয়ার্ড নির্বাচন করে, থানা নির্বাচন করে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন গণতন্ত্রের মাধ্যমে। আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ খুলনা মহানগরের নেতা নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। এ প্রক্রিয়া খুলনায় এই প্রথম। আমরা স্মরণীয় হয়ে থাকবো এই দিনটি, ঐতিহাসিক এই দিনটিকে মনে রাখবে খুলনাবাসী সারা জীবন। আর জন্য কোন অপশক্তি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণকে নির্যাতন, জুলুম এবং অত্যাচার না করতে পারে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা কথা দিচ্ছি, আমরা কেউ বিচ্ছিন্ন হব না, আমরা কেউ চাঁদাবাজ হব না, আমরা কেউ জনগণকে জুলুম করব না জনগণের উপর। আমরা কথা দিচ্ছি, আমরা খুলনাবাসীর কে সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের